তো যাই হোক, একটা সুখবর আছে। এটা হলো গত বছর বেসন পিস ছিল 8 থেকে 10,000 টাকা মন বীজ, যারা মুড়ি কাটা লাগাবে। কিন্তু এবার সুখবর, যারা মুড়ি কাটা লাগাবে ওরা যেন এখন ক্ষেত্রে বীজ কিনা ধরে। আমার মনে হয় যদি 60-70 টাকা বাজার হয় তাহলে সরকার আইপি দিতে পারে। দর্শক বন্ধুরা, আজকে 19শে জুন, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসাস আহসান ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো। তো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে? অবস্থা ভাই আসলে ক্রেতা কম আছে, ঈদভাঙ্গা বাজার তো। তারপরে আমি কয়টা মাল বেচছি, 20-30টা 40টা মাল বেচছি। 45, 46, 44 এইভাবে বিক্রি করছি। কিন্তু পাবনার মালের দাম বেশি। পাবনার যেটা ভালো মাল 48-50 টাকা কাটা করে বিক্রি হচ্ছে। আর ইদানিং একটু দেশের চাইতে এখানে দাম কম। দেশে আজকে 1800 থেকে 1900 বাজার। কোনো হাটে 1700 থেকে 1850, কোনো হাটে 1700 থেকে 1800 এই যাচ্ছে দেশে। কিন্তু দেশের অনুযায়ী এখানে বাজার 2-3 টাকা কম ভাই। 2-3 টাকা কম। ঈদের 1-2 দিন বা 3-4 দিন পরের থেকে কি এখন পরিবর্তন বাজার? এই 1 টাকা বাড়ছে, কিন্তু একটু 58 টাকা বাড়তে বাজার বেশি না ভাই। কিন্তু বাজার বাড়ালে 4-5 টাকা কেজিতে, তাহলে চিনতে ভাই 4-5টা বাড়বে ভাই। আষাঢ় মাসের 15-20 তারিখ দিয়ে 4-5 টাকা দিতে পারবে। সব সময় দেখি যে সকাল সকাল আপনাদের পাইকারের একটা চাপ থাকে, ওই চাপটা কি আছে? ওই চাপটা এখন নাই ভাই, ওই চাপটা নাই, কিন্তু হবে 2 দিন পরে তো হবে না। অনেকে ঈদের আগে পেঁয়াজ নিছে, হ্যাঁ ওইগুলি বিক্রি আছে। পুরেছে দিদি বাড়ি আসছে, ওই ঈদের আগে পিস কিন্তু ওইগুলি কিছু আছে, ওইগুলি বিক্রি করে আসতেছে ভাই। তো রাখি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলতে চান? রাখি ব্যবসায়ী তো পুরা ধস নামছে ওদের। যারা 1800-1900 টাকা মাল কিনছিল ওদের এখন বিক্রি করলে প্রায় 300-400 টাকা মনে লস হবে। হ্যাঁ, আর জায়গারে 1300-1400 কিনা আছে, ওখানে বিক্রি করলে ক্যাশ করবে বা 200-100 টাকা মনে লাভ হবে। জায়গায় 1300-1400 কিনা আছে, ওরা বিক্রি করলে 200-100 টাকা মনে লাভ হবে এখন। আর জায়গায় 1800-1900 কিনা ওদের পুরা 4 থেকে 3 থেকে 500 টাকা মনে লস। এই হচ্ছে অবস্থা। তো আমরা এখানে শুরুতে দেখতেছি এই পেঁয়াজগুলো কোথার? এটা ফরিদপুরের মাল ভাই। এটা ফরিদপুরের? হ্যাঁ, এটা 45-44 টাকা বেচবো। এটা 45-44 হলে বিক্রি করবে? হ্যাঁ। আচ্ছা, আর এখানে আছে এই পাশেরটা? ওটা পাংশার মাল, 6 টাকা হলে বেচবো। এইটা 6 টাকা হলে বিক্রি করবে? পাংশাটা 6 টাকা হলে বিক্রি করবে ভাই। আর এই উপরেরটা? এটাও 45 টাকা হলে বেচবো। রাজবাড়ি 45 হলে বিক্রি। হ্যাঁ, রাজবাড়ি। ওই পাশে একটা আছে 47 টাকা, ওই দেখেন ওই মালটা ভালো। এই সোনাপুরের মাল, এটা সোনাপুরের মাল, ওই সোনাপুরের মাল 47 টাকা বেচবো। এইটা 47 হইলে বিক্রি করবেন না? এটা হচ্ছে 47 টাকার মাল। আচ্ছা, আপনাদের এখানে পাবনার পেঁয়াজটা নাই? পাবনার মাল বিক্রি হয়েছে ভাই 47, 48, 50 টাকা বিক্রি করছে। 47, 48, ওই 50, ওই দেখেন ওই যে পাবনা মাল এখানেও আছে না? এখানে বিক্রি করে, ওটা বিক্রি করে। পাবনারটা? হ্যাঁ, পাবনারটা 47, 48, 48 পর্যন্ত বিক্রি করছেন এগুলা। আচ্ছা, খুব ভালো মাল ভাই। পাবনারটা তো অনেক ভালো মাল। তো বৃষ্টি বাইরে 2-3 দিন থেকে বৃষ্টি হয়, তাই না? অনেক বৃষ্টি হচ্ছে ভাই, যার জন্য ক্রেতা আসতেছে না। আবার তো বললাম যে যারা এই ঈদের আগে মাল কিনে বাড়ি গেছে, কিছু মাল দোকানে আছে, ওরা বেশি বুঝে শেষ করে আসবে। তারপরে এখন আষাঢ় মাসের প্রথম দিকে, আজ 5 তারিখ মনে আষাঢ় মাসের, আরো 2-3 দিন বৃষ্টি নামবে। এই আমাবতী তো বৃষ্টি নামবে, যার জন্য ক্রেতা কম আসতেছে। তো যাই হোক, একটা সুখবর আছে। এটা হলো গত বছর বেসন পিস ছিল 8 থেকে 10,000 টাকা মন বীজ, যারা মুড়ি কাটা লাগাবে। কিন্তু এবার সুখবর, যারা মুড়ি কাটা লাগাবে ওরা যেন এখন ক্ষেত্রে বীজ কিনা ধরে। 1600 থেকে 1800 থেকে 2000 টাকা মন বীজ আছে, ওনারা জন্য বীজ কেনে সামনের বছর বীজ লাগানোর জন্য। আমি আশা রাখি যে সামনের বছর মুড়ি কাটা লস হবে না। সামনের বছর মুড়ি কাটা যারা লাগাবে কৃষকদের লস হবে না, কারণ এবছর বীজ কম কেনা পড়বে। এবারে বীজের দাম কম আছে। 1800 থেকে 2000 টাকা মন বা 2200 টাকা মন আপনারা শীঘ্রই বীজ কিনে ফেলান। পরে কিন্তু 3000, 3500, 4000 টাকা মন হতে পারে বীজের দাম। এই জন্য আমি অনুরোধ করি আপনাদের কাছে, যারা কৃষক, যারা চাষি, ওদের আমি বারবার অনুরোধ করি ওনারা যেন বীজ এখনই কিনে ফেলায়, নইলে পারে সমস্যা হতে পারে। এখন যদি বীজ কিনে 1800, 2000, 2200 টাকা মন, তাহলে সামনের বছর ওনারা মুড়ি কাটা লাগা খুবই সুযোগ সুবিধা পাবে। যেহেতু 1 মন 1 বিঘেতে লাগে 8 থেকে 10 মন, গত বছর 8 থেকে 10 মন 80 থেকে 1 লক্ষ টাকা লাগছে বীজ কিনতে। আর এবার কিন্তু 10 থেকে 8 মন যেখানে লাগবে ওখানে মাত্র
16 থেকে 20 হাজার টাকা লাগবে। এই জন্যে আমি এখনই কিনবেল করছি, যাতে সামনের বছর যদি 1200 টাকা মনো পিস বিক্রি হয়, 30 টাকা কেজি বিক্রি হয়, তা ওনারা লাভবান হতে পারবে। এই জন্য আমি এখনই বীজ কেনার জন্য অনুরোধ করতেছি কৃষকদের জন্য। আচ্ছা আচ্ছা, তো এটা একটা সুখবর ভাই বলে দিলাম। পেঁয়াজে কৃষকের লস হওয়ার একমাত্র কারণ বীজের দামের কারণে প্রত্যেকটা কৃষক আমার লস খাইছে। আমি কিন্তু বলেছিলাম, আমার নিজের পিস লাগাইছে, তো আমার ছেলেকে মানা করছিলাম যে এবার মুড়ি কাটা লাগা লাভ নেই। আমার স্বাস্থ্য ভাইও বলছিলাম, ওনারাও মুড়ি কাটা লাগাইছে, 12 লক্ষ টাকা লস। আমি বলছিলাম যে মুড়ি কাটা এবার লাভ হবে না, আপনারা তো ভুল করছেন। কিন্তু আমার ছেলেরও বলছিলাম যে এটা লাগানো লাগতো না, বীজগুলো বিক্রি করে দাও। এই জন্য আমি অন্য কৃষক ভাইদেরও বলেছিলাম এবার মুড়ি কাটায় লাভ হবে না। তো এখন এবার যদি 2200 বা 1800 টাকা বীজ কেনে, এবার লাভ ছাড়া লস হবে না। আশা রাখেন 30টা 35টা 32টা কেজি পিস বিক্রি করলে পারে ওনাদের লাভ হবে। কিন্তু ফসল ভালো করে যত্ন সহকারে জমাতে হবে। আমি আশা রাখি আমার কথাটা সবাই শুনবেন। এই অবস্থা। তো হাটের বাজারে আমদানি কি বাড়ছে একটু? হাটের বাজার আজকে একটু আমদানি আছে বীজের। আজকে একটু আমদানি আছে, কিন্তু দাম কমে নাই হাটে। দাম কমে নাই। তো আপনাদের যারা ব্যাপারীরা দেয় না কৃষকরা দেয় পেঁয়াজগুলো? এরা ব্যাপারীও দিচ্ছে, কৃষকরাও দিচ্ছে ভাই। সবাই দিচ্ছে? হ্যাঁ, উভয় পক্ষই দিচ্ছে ভাই। ব্যাপারীরা শুনতেছি যে অনেক ব্যাপারীদের সাথে আমাদের কথা হয়, তাদের লস হইতেছে ভাই। এ পর্যন্ত রোজার ঈদের আগে কিছুটা লাভ হয়েছিল, আবার কুরবান ঈদের আগেও কিছু লাভ হয়েছিল, কিন্তু প্রত্যেকটা ব্যাপারী লসের মুখে আছে, কম বেশি লসের মুখেই কিন্তু আছে। লসটাই বেশি হইতেছে। তো আজকে বিক্রি কেমন করলেন? বিক্রি আমি তো বললাম যে 30 থেকে 40 বস্তা এ পর্যন্ত বিক্রি করছি, ক্রেতা কম। এখন প্রায় 9টা 15 বাজে। 9টা 15 বাজে 19শে জুন। আজকে 19শে জুন, রোজ বৃহস্পতিবার। এখন প্রায় 9টা 22 মিনিট। 9টা 22 মিনিট। এখন আমাদের কিছুক্ষণ পরে ভিডিও আপলোড হবে, দর্শকরা দেখতে পারবে। তো এখন যারা রাখি ব্যবসায়ীরা অনেক টেনশনে আছে। রাখি ব্যবসায়ীদের টেনশন আমি কি বলবো, বলার কোনো নাই। যদি সরকার বাংলাদেশের আইপি দেয়, তাহলে রাখি ব্যবসায়ীদের কোনো একটা লাভ হবে না। আর যদি আইপি না দেয়, কৃষকও বাঁচবে, যারা রাখি ব্যবসা আছে ওরাও বাঁচবে। আমার মনে হয় যদি 60-70 টাকা বাজার হয়, তাহলে সরকার আইপি দিতে পারে। এরপরে হ্যাঁ, যদি 55-60-70 টাকা বাজার হয়, তাহলে আইপি দিতে পারে। আর তাছাড়া মনে হয় আইপি দেবো না। তবে যদি আইপি না দেয়, তাহলে তো একটু কৃষকের জন্য ভালো হলো, রাখি ব্যবসাদের জন্য ভালো হলো। কিছু লোক বলে যে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে নাকি দেশি পেঁয়াজের বিক্রি বেশি হবে। না, দেশি পেঁয়াজ আসলেই এলসি পেঁয়াজের তো পড়তা বেশি, 55 থেকে 58 টাকা পড়তা পড়ে, বেচা পড়তা বাংলাদেশের। কিন্তু এই জন্য যদি এলসি পেঁয়াজ আসে, তাহলে 55 টাকা যদি এলসি পেঁয়াজ বিক্রি করে, তাহলে তো এই পেঁয়াজ 50 টাকা বিক্রি হবে যে কোনো পেঁয়াজ। এই জন্যে বলা যায় যে বেশি বিক্রি হবে। আসলে সত্যি বেশি বিক্রি হবে। এটা 100% আমিও বিশ্বাস করি যে এলসি পেঁয়াজ থাকলে মার্কেটে পেঁয়াজ কেনাকাটা একটু বেশি হয় না থাকলে। কিন্তু এক পক্ষের কারণে নাকি খেলাধুলা ভালো হয় না। হ্যাঁ, অবশ্যই। আসলে তো একা বল খেলা সঠিক না, দুনো পক্ষই লাগে। আর্জেন্টিনা ব্রাজিল যেমন বল খেলে না, এইভাবে আসলে খেলাটা খুবই আনন্দময় বা ইন্টারেস্টিং বেশি লাগে। মার্কেটে যদি এলসি বীজ থাকে আসলেই ভালো লাগে, বেচা কেনাও বাড়ে। কিন্তু 60-70টা নাহলে এলসি আসবে না 100%। কিন্তু এবছর তো কৃষকের হাতে প্রচুর পেঁয়াজ ভাইয়া। আমাদের বাংলাদেশের যে কৃষকের হাতে যে পিস আছে, আবার এদিকে তো এলসি পিজের প্রয়োজন হয় না। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, যদি এলসি পিস দেওয়া হয় 60 থেকে 70টা বাজার হলে যেন এলসি আইপি দেয়। এর আগে না। তো আলু খেলাটা জমবে ভালো, তখন এলসি দিলে আইপি দিলে খেলাটা জমবে ভালো। এলসি আর আইপি দিলে খেলা জমবে। ওই যে 60-70টা বাজার হলে তখন যদি আইপি দেয়, তখন খেলাটা জমবে ভালো। এখন এক পক্ষ আছে না, এখন এক পক্ষ আছে। যাই হোক, কৃষকরা ভালো থাক, তাই না? তবে আমি সর্বশেষ কথা বলতে চাই কৃষকদের জন্য, এই সারের জন্য প্রত্যেক যারা সারের ডিলার আছে, ওনাদের গোডাউনে কঠোর নজরদারি দিতে হবে, সার মজুত রাখে কিনা, আর প্রত্যেক বস্তায় 3 থেকে 400-500 টাকা বেশি নেয় কেন, এদিকে নজরদারি দিতে হবে সরকারের, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় সারের। এই 400-500 টাকা বেশি যাতে না দেওয়া লাগে। এবছর ভাইয়া গত বছর ঈদের সময় যে পরিমাণ বিক্রি হইতো, ওইটা কিন্তু হয় না। পেঁয়াজ হয় নাই। দেন এখানে করেন, দাম হয়েছে, বিক্রি হয়েছে না? কয় বস্তা? মাত্র 1 বস্তা বীজ নেব নি ভাই। মাত্র 1 বস্তা? হ্যাঁ। বিক্রি কম হয় না অনেকটা? মানে আমি 1 বস্তা জায়গার দোকানে নাই, ওনারা আসতেছে।
ওই কাস্টমার 5-10 বস্তার কম আসে এখন, কম আছে, এই যে একজন 22 বস্তা মাল নিচ্ছে আর 1 বস্তা 2 বস্তা এই মাল নিচ্ছে ভাই। মানে বড় 50-60 বস্তা 100 বস্তার কাস্টমার নাই। না না না, এটা ঈদের আগেও তো খুব কম হবে। এই যে আমি বলছি না শ্রাবণ মাসের এই আষাঢ় মাসের বা আষাঢ় মাসের 15 থেকে 20 দিন বাদে 50 বস্তা 100 বস্তা 200 বস্তা শুরু হবে আবার ওই সময়। হ্যাঁ হবে, এই আষাঢ় শ্রাবণ মাসে তো খেলা জমবে। আচ্ছা দেখা যাক কি হয়। তো এখন মোটামুটি ভাবে পেঁয়াজ সব জায়গাতেই আছে ভাইয়া। তো মুড়ি কাটা কত মাস বাকি আছে এখন? মুড়ি কাটা তো কার্তিক মাসে লাগাবে, এই অগ্রায়ণ পৌষ মাসে উঠবে, ওই সময় উঠবে। হ্যাঁ। তো লেখেন। তো ভাইয়ার ফোন নাম্বারটা দিয়ে দেন একটু। ফোন নাম্বারটা 01721 01 এটা আমার মোবাইল নাম্বার। দোকানের নাম মেসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা, অগ্রণী ব্যাংকের সামনে। আচ্ছা আচ্ছা, মেসার্স আহসান ট্রেডার্স, এইটা হ্যাঁ, অগ্রণী ব্যাংকের সামনে, করার জন্য শাখা অগ্রণী ব্যাংকের সামনে। আচ্ছা আচ্ছা। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই। Okay. তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকে বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। নতুন যারা দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।